হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওটা হচ্ছে যে কিভাবে আপনার উইন্ডোজ পিসিতে ভার্চুয়াল র‍্যাম এড করবেন। ভার্চুয়াল র‍্যাম এড করার জন্য আপনার হার্ড ডিস্কে কিছু জায়গা নিবে। আর এই ভার্চুয়াল র‍্যামের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে যে রেগুলার ফিজিক্যাল র‍্যাম সেটাকে একটু হেল্প করা বা বুস্ট করা। অ্যাকচুয়াল র‍্যামের মতো এটা কাজ করবে না। বাট র‍্যাম যখন ফুল হয়ে যাবে, আপনি 90% বা 95% যখন আপনি ইউজ করবেন তখন এই ভার্চুয়াল র‍্যামটা অনেকটা হেল্প করবে বা বুস্ট করবে। তো আপনার এই উইন্ডোজ পিসিতে এটি এড করার জন্য সিম্পলি যেটা করবেন সেটা হচ্ছে যে স্টার্ট বাটনে ক্লিক করবেন। তারপর সেটিং এ প্রবেশ করবেন। সেটিং এ প্রবেশ করার পরে নিচে দেখতে পাবেন যে এখানে অ্যাবাউট অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন যে অ্যাডভান্স অপশন রয়েছে, এটি সিলেক্ট করার পর নিচে এসে সেটিং এখানে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাডভান্সে গিয়ে তারপর নিচে দেখতে পারবেন যে এখানে চেঞ্জ এখানে রয়েছে। তারপরে উপরে যে টিক বাটনটি রয়েছে এটা জাস্ট রিমুভ করে দিবেন। তারপর নিচে এসে এখানে কাস্টম সাইজ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে ২ টি বক্স রয়েছে, খালি বক্স। র‍্যামের সাইজটা বসাতে হবে। আর এটা অবশ্যই হার্ড ডিস্কে যে জায়গা আছে সেই অনুযায়ী আপনি এটা বসাবেন। যেমন আমার হার্ড ডিস্কে সি ড্রাইভে আমি যেহেতু এড করব, সি ড্রাইভে এখানে দেখতে পাচ্ছেন ২৪ জিবির মতো এখানে এভেইলেবল আছে। তো এখান থেকে আমি র‍্যামটা আপনার পিসিতে ফিজিক্যাল যে র‍্যামটা থাকবে, যেমন আমার পিসিতে রয়েছে 6 জিবি র‍্যাম। তারপরে হচ্ছে যে আপনি এখানে ইনিশিয়াল সাইজে এখানে দিতে পারবেন ১.৫ গুণ, যেটা আপনার এখানে আছে তার থেকে ১.৫ গুণ। আর মেক্সিমাম দিতে পারবেন ৩ গুণ, যেটা এখানে আছে এখানে দিতে পারবেন ৩ গুণ। তো এটা কিভাবে হিসাব করবেন? হিসাব করার জন্য সিম্পলি ক্যালকুলেটর অন করবেন। ১০২৪ এমবিতে ১ জিবি। যেহেতু আমার ৬ জিবি র‍্যাম আছে তো আমি গুণ দিলাম ৬। তো এখানে দেখাচ্ছে ৬১৪৪ এমবি। যদি আমি ১.৫ গুণ করি ইনিশিয়ালের জন্য, ইনিশিয়াল সাইজ হবে ১.৫ গুণ, তাহলে গুণ দিলাম 1.5 টাইমস। তো এখানে দেখালো ৯২১৬। তো জাস্ট আমি এখানে ৯২১৬ এখানে ওকে। তো এখানে মেক্সিমাম সাইজ দেয়া আছে। এখানে মেক্সিমাম একটি সাইজ দিতে হবে। ভার্চুয়াল র‍্যাম যদি ফুল হয়ে যায় তখন মেক্সিমাম যে সাইজটা থাকবে সেটা ইউজ করবে। মেক্সিমাম সাইজ হবে এখানে যেহেতু ৬১৪৪ এমবি সাইজের, তো আমি ৩ গুণ করি, গুণ ৩ দেই। তাহলে দেখতে পাচ্ছি ১৮৪৩২। তো সিম্পলি যেটা আমি করব এখানে জাস্ট ১৮৪৩২ এটা আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর সিম্পলি সেট অ্যান্ড দেন ওকে, তারপরে আবার ওকে, তারপরে ওকে। এগুলো সব কেটে দেওয়ার পর জাস্ট আপনার পিসিটা এখান থেকে রিস্টার্ট করে নিবেন। ওকে, এবার পিসিটা রিস্টার্ট কমপ্লিট হওয়ার পর এটা কিভাবে চেক করবেন যে ভার্চুয়াল র‍্যামটি এড হলো কিনা, এর জন্য স্টার্ট বাটন ক্লিক করবেন। তারপরে সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে স্টোরেজ অপশন রয়েছে, স্টোরেজ এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পারবেন যে অ্যাডভান্স স্টোরেজ সেটিং আছে, এখানে ক্লিক করবেন। তারপরে স্টোরেজ ইউজ অন আদার ডিভাইসেস এখানে ক্লিক করলাম। তারপরে যেহেতু আমি উইন্ডোজ সি টাইপে এখানে ইনস্টল করেছি ভার্চুয়াল র‍্যামটা, তো এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে সিস্টেম অ্যান্ড রিজার্ভড এখানে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন যে ভার্চুয়াল মেমোরি লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে 9.01 জিবি এখানে এড হয়েছে। সেভ যদি আমি চেক করি এর আগে ছিল ২৪ জিবি, তো এখানে দেখতে পাচ্ছেন ১৭ জিবি ফাইল যেটা আমি এড করেছি ভার্চুয়াল র‍্যাম হিসেবে সেটা এখান থেকে নিছে। ব্যাকগ্রাউন্ডে রাখার জন্য, স্মুথলি চালু করার জন্য এটা অনেক হেল্প করে। তো এইভাবে আপনি চাইলে আপনার পিসিতে ভার্চুয়াল র‍্যাম এড করে নিতে পারেন। আপনার যদি হার্ড ডিস্কে আরও জায়গা থাকে তাহলে আপনি আরও বেশি দিতে পারেন। তবে উইন্ডোজ রিকমেন্ড করে 1.5 টাইমস অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে 3 টাইমস। তো গাইস এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।